স্বাগতম ভূতের আড্ডা। এক গ্রামে একটা মেয়ে ছিল। তার মা মরে যাওয়ায় তার বাবা নতুন বিয়ে করে এবং তার সৎ মা তার উপরে প্রচুর অত্যাচার করত। কি মহারানী, ঘরে সব কাজ হয়ে গেছে নাকি? এইভাবে বসে আছিস? যা গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, খালি বসে বসে খাওয়া। আর আপনাকেও বলি, হাড়ি মরা তো বয়স হয়েছে, মরতেও তো পারেন না। যান গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসুন, ঘাড়ের ওপর চেপে বসেছে। হে ঈশ্বর, কবে যে আমাদের এই দুর্দিন যাবে। কি আর কাজগুলো কি করবে? এতক্ষণ ধরে যদি উঠোন ঝাড় দিস, তোর মা কি অন্য কাজগুলো ওপর থেকে এসে করে দিয়ে যাবে নাকি? তাড়াতাড়ি গিয়ে পুকুর থেকে জল নিয়ে আয়, যা। এরকম ভাবে বলো না ছোট মা, আমি করছি তো কাজ। আমি এক্ষুনি যাচ্ছি জল নিয়ে আসতে। ওগো, শুনছো? এবার তো ভুট্টা জমিতে এত ফলন হয়েছে সবার, যার কারণে দাম পাচ্ছে না চাষিরা। এবার মনে হয় আমার ভুট্টার ফসল বাঁচাতে কম দামি ভুট্টা বিক্রি করতে হবে গো। বেরিয়ে যান এই বাড়ি থেকে। একটা কাজও ঠিক করে আপনি করতে পারেন না, শুধু বসে বসে খাওয়াতে পারবো না। আর পারছি না সহ্য করতে। ঠিক আছে, আমি চলে যাব। মারে তুই থেকে যা, আমি নয়তো গাছের নিচে থেকে ভিক্ষা করে খেয়ে নেব, কিন্তু তুই এই ঘরে থেকে যা। না ঠাকুমা, আমি তোমায় একা ছাড়বো না। তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাব। তুমি ছাড়া আমার কে আছে বলো? আমরা দুজন একসাথে থাকবো, অনেক ভালো থাকবো এখানের থেকে। যা যা, দুটোই চলে যায় এই বাড়ি থেকে। যত সব নাটক, এইসব নাটক দেখলে গা জ্বলে যায় যত সব। তুই কেন আসলি রে মা এই কষ্টের মধ্যে? তোমায় আমি একা কি করে ছাড়তাম? শোনো না ঠাকুমা, আমাদের কিছু না কিছু একটা করতে হবে। ভিক্ষা করে এখানে থাকা যাবে না বেশি দিন। ঠাকুমা জানো, আমাদের যে পাশে রামু চাষি ছিল না, ও বলছিল যে সবার জমিতে নাকি আবার খুব ভুট্টা হয়েছে, তাই সবাই কম দামে বিক্রি করে দেবে। যদি আমরা একটা ভুট্টা দোকান খুলি কেমন হয়? তবে শোনো মা, আমার তোর উপরে বিশ্বাস আছে। তোর দাদুর দেওয়া এই বালাটা আমি তোকে দিলাম, এইটা দিয়ে তুই কিছু একটা কর। আমি জানি তুই পারবি। ঠাকুমা, আমি তোমার এই দালাকে কখনো বিফলে যেতে দেব না। তারপর মেয়েটি তার ঠাকুমার দেওয়া বালা দিয়ে একটা ভুট্টা বিক্রি করার ঠেলাগাড়ি ও ভুট্টা কিনে নিয়ে এসে বাজারে দোকান দেয়। ভুট্টা নিয়ে যাও, ভুট্টা, গরম গরম ভুট্টা। আরে কাকা, দেখেছো কে দোকান নিয়ে বসেছে? ওকে তো ওর বাবা ঘর থেকে বের করে দিয়েছে। গাছের তলায় থেকে ভুট্টা বিক্রি করছে। কপালে দুমুঠো ভাত জোটে না গরিবের, আবার ব্যবসায়ী হওয়ার শখ জেগেছে। মণি কাকা, তোমরা এরকম কেন বলছো গো? হতে পারে আমরা গরিব, কিন্তু অনেক কষ্ট করেই দোকানটা আমি আর ঠাম্মা মিলে খুলেছি। বেশ করেছি বলেছি। যত সব তোর, ওই ধোঁয়া যেন আমার দোকানে না আসে, এই আমি বলে দিলাম। কিন্তু বাদ দাও তো মনি কাকা, যত সব গরিব ছোটলোক লোকজন। হে ভগবান, জানি না কি হবে। এখনো পর্যন্ত একটা ভুট্টাও বিক্রি করতে পারিনি। আর আমি যদি এগুলো বিক্রি না করতে পারি, আজ হয়তো আমাদের কপালে ভাতও জুটবে না। আমি ঠাকুমার বালার প্রতিদান এভাবে যেতে দেব না। হে ভগবান, রক্ষা করো। আর তারপর হঠাৎ এক বৃদ্ধা মহিলার আগমন হয়।
বাবা, দুটো ভিক্ষা দে না রে, নয়তো কিছু খাবার দেবে। সকাল থেকে আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। এটা কি তোমার দেখে আশ্রম মনে হয়? যত সব। যাও যাও যাও, দেখি যাও, এখন ব্যবসার সময়, এরকম ভিড় করো না, যাও। মারে, আমার যে বড় খিদে পেয়েছে, দুটো ভিক্ষা দে না রে মা। ক্ষমা করবে বুড়িমা, আমার কাছে তোমায় দেওয়ার জন্য একটা টাকাও নেই। কিন্তু বুড়িমা, আমার দোকানে আজ একটাও ভুট্টা বিক্রি হয়নি। তুমি আমার ভুট্টা খাও, আমি খুব খুশি হব তুমি যদি আমার ভুট্টা গ্রহণ করো। ঠিক আছে মা, তবে তুই তাই দে মারে। আমি যে খুব সন্তুষ্ট হয়েছি রে মা, এই ভুট্টা তোর সততা দিয়ে ভরা, আমি খুব খুশি হয়েছি রে মা। আরে তুমি ভয় পেও না, আমি পড়ি, আমি তোমার কিচ্ছু করব না। তুমি এখানে কি করে এলে? আমি এই বাজারের ওপর থেকেই যাচ্ছিলাম, কিন্তু আমার খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে কিছু খেয়ে নিই। তাই আর কি, আমি তোমার সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো, তুমি কি চাও? তোমার যেটা ভালো লাগে তুমি তাই দাও, আমি কিছু চাই না। তোমার যা ইচ্ছা, তবে তাই হোক। আমি তোমায় এক জাদুকরি মশলা দেব। তুমি যখনই ভুট্টা নিয়ে বাজারে আসবে, তখনই এই মশলা অল্প একটু ভুট্টার উপরে ছড়িয়ে দেবে। তারপর দেখবে ওই ভুট্টা থেকে এক সুগন্ধি বেরোবে, যার টানে সবাই তোমার দোকানে চলে আসবে, এবং এই মশলা তোমার ভুট্টার টেস্ট দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। এই বলে পরী উধাও হয়ে গেল, আর সব আগের মতো হয়ে গেল। জাদুকর পরী যা বলে গেল আসলেই তাই হয় নাকি? একবার করে দেখি তো। পরীর দেওয়া জাদু মশলা ভুট্টাতে দিতে আকাশ বাতাস গন্ধে মম্ম করতে লাগলো। এই কোথা থেকে এত সুগন্ধ বেরোচ্ছে? আরে চলো চলো, ওই মেয়ের দোকান থেকে সুগন্ধ বেরোচ্ছে। আরে চলো চলো। বাহ, বেশ ভালো হয়েছে, আমাকে আরো একটা দাও। এরপর একে একে সবাই আসতে থাকে এবং ভুট্টা খুব প্রশংসা করতে থাকে। যাই, আজ অনেক বেলা হয়ে গেল। ঠাকুমা হয়তো চিন্তা করছে, আজ ঠাকুমার জন্য হোটেল দিয়ে খাবার নিয়ে যাব। কি ব্যাপার, মেয়েটা তো এখনো আসছে না? এতক্ষণে চলে আসার কথা ছিল। ওই তো চলে এসেছে। কিরে, এত ভুট্টা আজকে বিক্রি হয়ে গেল দেখছি তোর। হ্যাঁ গো ঠাকুমা, তোমার সব বলছি, দাঁড়াও। তারপর মেয়েটি তার ঠাকুমাকে সব ঘটনা খুলে বলল। তারপর তাদের দিন এইভাবেই খুশিতে কাটতে থাকলো, আর দিনের পর দিন তার দোকানে আরও ভিড় বাড়তে থাকে।
তারপর সে তার নিজের টাকায় বাড়িঘর আর ব্যবসাতেও অনেক উন্নতি করে। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? যে সততাই মানুষের ভাগ্যকে বদলানোর ক্ষমতা রাখে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব